হ্যালো ফ্রেন্ড, আজ আমরা এই ভিডিওতে দেখব যে 20 পিন ছোটো এলসিডি যেগুলো 1.8 এলসিডি, এই এলসিডি যদি হোয়াইট হয় তখন আমরা কিভাবে এটা সলিউশন করব এই ভিডিওতে বিস্তারিত দেখব। সো আশা করি এই ভিডিও দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কেননা এই ভিডিওতে আমরা সমস্ত ফর্মুলা অনুযায়ী আমরা কাজ করব। সমস্ত ফাইলের কত ওহম শো করে, কত ভোল্টেজ শো করে, সেটা আমরা বিস্তারিত দেখে নেব। দেখে নিয়ে তবে আমরা ফুল কাজটি করব। চলো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবে সর্বপ্রথম আমাদের এই ভিডিও দেখার জন্য। চলো ভিডিওটি আমরা শুরু করে নিই। আমাদের প্রথম কাজ হলো এলসিডিটা খুলে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। চলো আমরা এলসিডি খুলে জায়গাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমরা এই ভিডিওতে কাজ করব আরডিএস সিপিইউ। আরডিএস সিপিইউতে আরডিএস সিপিইউ যতগুলো বোর্ড আছে, যত এলসিডি আছে, 2.4 হোক 1.8 হোক, সমস্ত এলসিডিতে কাজ করবে। হোয়াইট এলসিডি হলে আমরা এই ফর্মুলা অনুযায়ী সমস্ত কাজটা করে নিতে পারবো। তো চলো আমরা দেখে নেব কোন ফাইলে কত ওহম শো করছে। কিন্তু দেখে নেওয়ার আগে আমরা আমাদের ফর্মুলাটা দেখে নেব। ফর্মুলাটা আমরা ফুলফিল দেখে হয়তো বা আমাদের নোটবুকে নোট করে নিতে পারি। নোট করে নিলে আমাদের সুবিধা হবে। এই ফর্মুলা দেখে সমস্ত ফাইলগুলোকে চেক করব, কত ওহম শো করছে, কত ভোল্টেজ শো করছে। এর মধ্যে যে ফাইলটা মিসিং থাকবে, যে ফাইলে ওহম শো করবে না রিডিং থাকা সত্ত্বেও, সেই ফাইলে আমাদের সমস্যা, সেই ফাইলটা আমরা রিপেয়ার করব খুব সহজে। কিভাবে করব চলো দেখে নিই। আগে সমস্ত ফাইলগুলো আমরা চেক করে নিই। মাল্টিমিটার বার্জার পয়েন্টে রেখে পজিটিভটা গ্রাউন্ডের সঙ্গে ধরবো, নেগেটিভ দিয়ে আমরা সমস্ত ফাইলগুলো চেক করব যে কত ওহম শো করছে। সমস্ত ফাইলগুলো আমরা চেক করে নিচ্ছি। এই ফাইলটাতে রিডিং শো করছে না। 11 নম্বর ফাইলটা 400 থেকে কিংবা 500 থেকে 700 ওহমসের মধ্যে শো দেওয়ার কথা, এই ফাইলটাতে শো করছে না। পরবর্তীটা দেখি। সমস্ত ফাইল ঠিক আছে, শুধু 11 নম্বর ফাইলটাতে সমস্যা। 11 নম্বর ফাইলটাতে কিন্তু ওহমস শো করছে না। এখন আমরা কি করতে পারি সেটা আমরা দেখব। যেহেতু 11 নম্বর ফাইলটা শো করছে না, যদি 11 নম্বর ফাইলটার কানেকশনটা কোন পর্যন্ত গেছে, বডিতে মানে মাদারবোর্ডে দেখা যাবে যে কানেকশন মার্ক করা আছে, এই ফাইলের কানেকশনটা কোন পর্যন্ত গেছে ফ্রন্ট বোর্ডের ফ্রন্ট পাশে। সো এখান থেকে আমরা দেখে নেব, কানেকশনটা কিন্তু দেখা যাচ্ছে। এবার কানেকশনটা যেই পর্যন্ত গেছে, আমরা সেই অপোজিট প্রান্ত থেকে যে ফাইলটা উঠে এসছে আমরা সেইখানে দেখব যে ওই পর্যন্ত কানেকশন আছে কিনা। সো এখানে আমরা হালকা ক্র্যাশ করে নেব কানেকশনের। ক্র্যাশ করে নিয়ে আমরা এখানে দেখব এখানে ওহমস শো করছে কিনা। এই পর্যন্ত কিন্তু ওহমস শো করছে, সেহেতু আমাদের ফাইলটা বিপরীত প্রান্ত থেকে ফ্রন্ট প্রান্তে এসে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখান থেকে ডিসপ্লে ফাইল পর্যন্ত কিন্তু যায়নি। তার আগেই কোথাও একটু সমস্যা আছে। ডিসপ্লে ফাইল পর্যন্ত যাওয়ার আগে কোথাও সমস্যা আছে। তো এখন আমরা কি করতে পারি, এই যেখানে আমরা ক্র্যাশ করলাম ওখান থেকে ডিসপ্লে পর্যন্ত একটা জাম্পার করে দিতে পারি। চলো জাম্পারটা আমরা করে নেব। আশা করি জাম্পারটা করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এইভাবে খুব ইজিলি কিন্তু আমরা
ফাইল বের করে নিতে পারি যে কোন ফাইলের সমস্যা, এবং খুব ইজিভাবে কিন্তু আমরা দেখে নিতে পারি যে ফাইলে কীভাবে রিপেয়ার করবো, আমরা সেটা ফুলফিল দেখে নেব। আমাদের ওম সেভার কিন্তু পারফেক্ট শো করছে। এবার আমরা এলসিডিটা লাগিয়ে নেব। এলসিডি এখানে কানেক্ট করে আমরা দেখব সমস্যা সলভ হয়েছে কিনা। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা মাত্র শেয়ার করার জন্য। ভিডিওগুলো বানাতে অনেক মেহনত করতে হয়, সো একটা লাইক, একটা কমেন্ট তো হতেই পারে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। আবারও সকলের কাছে রিকোয়েস্ট, একটা মাত্র লাইক, একটা মাত্র শেয়ার এবং একটা মাত্র কমেন্ট করে আমাদের হেল্প করবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।